সব নিয়ে গেছে, সব স্বর্ণ রূপা সব তো নিছেই। আমি যে সেদিন টাকা উঠাই আনছি যে ঈদ আসছে, বাজার করুন, স্কুলের বেতন দিব, প্রাইভেটের বেতন দিব, আমার বাচ্চা পড়ে, আমার বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাব। ঘুম থেকে উঠে এদিকে আসছি আর দেখি তাকাইছি আদি ঘরের দরজা খোলা, বিড়াল ওখানে, আলমারি খোলা, আলমারির থেকে ভিতরে যা আছে সব এই বাইরে বের করা, আলমারির ড্রয়ার গুলা এখানে ফালানো, গাছানো ছিল, আর এই ফ্রিজ এদিকে টানটা ছিল, আর এই টিনটাও খোলা। এদিকে আসছি আর এই দরজাটা না এইভাবে ছিল, আর এদিকে একটা সাদা পায়জামা, এই যে পায়জামাটা দেওয়া ছিল, এটা আটকে এইভাবে আটকে রাখছিল এটা। তারপর আমি খুলছি, খুলে দেখি এই ঘরে একই অবস্থা, এদিক দিয়ে সব কাপড় চোপড় আর এটা খোলানো, এগুলা সব খোলানো, কিছু নাই আমাদের। পরে ভাবি দৌড় উঠে, তারপরে দেখি অবস্থা, মাথায় হাত। আমার স্বামী 10 মাস ধরে গেছে বিদেশের, বাংলাদেশে যখন ছিল তোর যে কাজ করতো, দিন আইলে দিন খেতাম, যে কষ্ট করে সে সাইকেল চালায়, মানিকগঞ্জ গেছে, কাজ করছে, আসছে বাড়ি রাত 11টা বাজে কাজ করতে। ছোট একটা ছেলে হয়েছিল, সে মারা গেছে, হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিল। এত টাকা পয়সার সংকট ছিল, বিদেশে তার কোনো পরিকল্পনা ছিল না, পরিস্থিতির শিকার হয়ে আসে বিদেশ গেছে, 5.5 লাখ টাকা ঋণ হয়ে। এই 10 মাস যাবত গেছে, 2 মাস ধরে বেতনও দিতেছে না, শুধু আমার খাবার খরচ যে পোলাপান নিয়ে থাকি, খাবার তো খাওয়াতে, ওদেরও শরীর ভালো না, এই খাবার এই টাকাগুলা খালি দেয়, তাই এমনি চলতেছি। আবার জ্বর আসছে পোলাপানের, কিছু টাকা হাওলাত নিছি, ওই হাওলাতের টাকা দিয়ে বাচ্চাদের 4 টাইম গ্যাস দেওয়া লাগতেছে। বিয়ের মধ্যে আমার শোনা হয়েছে, আমার গলার মালা, হার, হাতের চোর, মোটা চোর, হাতের আংটি, আমার মেয়ের চেন, আমার সামনের চেন, 2টা চেন, আর কানের দুল, রূপার জিনিস, টাকা আছিল ওখানে, ওগুলো নিয়ে গেছে, কিছু নেই। আলমারির উপরে যে একটা বিটকেস ছিল, ওই বিটকেসে হাত দেয় না, কিন্তু আলমারির ভিতরে একটা বিটকেস ছিল, ওই বিটকেসের মধ্যে, কোটার মধ্যে আমি স্বর্ণ গহনা রাখছিলাম, ওই গহনাগুলো ওই টাঙ্কির ওইখানে নিয়ে তার ভাঙিয়ে তারপর ওরা নিয়ে ঘরে শুয়ে আসছিলাম, তখন সকালবেলা আমি উঠি নাই, আমার জালে এসে দরজা আটকানো ছিল, এইটা পুরোটাই লাগানো ছিল। পরে ডাইকে উঠাইছি, আমি উঠে পরে মরছি, উঠে দেখি আমার সব এলোমেলো, কোনো কিছুই নাই। তখন আমি কান্না করছি, আমি কই কি এমন হইলো। পরে আর তখন আর কথা বলা মনে নাই, কারণ একটু শব্দ পাই নাই, কোনো শব্দ পাই নাই, কোনো সারা শব্দ কিচ্ছু না। গাছে যদি একটা আমও পড়ে তাও শব্দ পাই। সব নিয়ে গেছে, সব স্বর্ণ রূপা সব তো নিছেই। আমি যে সেদিন টাকা উঠাই আনছি যে ঈদ আসছে, বাজার করুন, স্কুলের বেতন দিব, প্রাইভেটের বেতন দিব, আমার বাচ্চা পড়ে, আমার বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাব, নিয়ে গেছিলাম। এখন মনে করেন এক পা কাঁচা মরিচ্ছে কিনা, ওই টাকাটাও মনে করেন যে আমার ঘরে নাই, এর ভিতরে সালামি দিছে, সেই টাকাটাও নিয়ে গেছে। আমি ডাক্তারের কাছে যাবো, তাই কয় স্বর্ণের জিনিস খুলে রেখে দেবো, মেয়ের কানের দুটাও খুলে রেখে গেছে, সেটাও নিয়ে গেছে। আমার মেয়ে প্লাস্টিকের একটা ব্যাংকে টাকা জমাইছে, ছোট মানুষ, সেইটাও নিয়ে গেছে। কোনো কিছু বাদ রাখে নাই, একটা একটা করে কাপড় মনে করেন যে হাসছে, সব এমন ভাবে রাখছে, সব কিছু এই দিক দিয়ে ওই দেখেন এখনো আছে ও জায়গায়, সব এই কম্বল টম্বল সব এই দিক দিয়ে ছিল, হাঁটার মতো জায়গা ছিল না।